হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল শুক্লা ব্লগ। তো চলে এসেছি তোমাদের সামনে একটা রান্না নিয়ে। তো দেখে নাও আর শিখেও নাও। এখানেও রান্না হচ্ছে কচুরলতি। তো কচুরলতিটাকে ভালো করে আমি হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে ফেলে দেবো আর কি। সেদ্ধ করব না, সেদ্ধ করলে না অনেক সময় গলে গলে যায়, কেমন নাড়তে নাড়তেই একটা ঘাঁটা মেরে যায়। তো সেই কারণে পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট একটুকুনি। এই যে হয়ে গেছে দেখো, জলটাকে জাস্ট ভাপিয়ে নিয়েছি, ফুট ধরলেই মানে সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে নেব। তো দেখো এখানে হয়েই গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি অলরেডি। এবারে আমি নামিয়ে নেব কচুরলতিগুলো। তারপরে এখানে দেখো কড়াতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে একটুকুনি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে নিয়ে যখন গন্ধটা চলে যাবে আদা রসুনের, তারপরে দিয়ে দিলাম এক এক করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখবে ওপরে কি সুন্দর তেল ছেড়ে আসবে। তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে ভাজিনি। অনেকে আগেও ভাজা যায়, তোমরা আগে ভেজে নিতে পারো। আমি আগে ভাজিনি, কারণ হচ্ছে কি আগে ভেজে নিলে না কেমন একটু শক্ত হয়ে যায়, আর এই মশলার সাথে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। মানে চিংড়িগুলো কিন্তু খুব সফট আর নরম থাকবে। তো সেই কারণে তোমরা চাইলে আগে ভেজে নিতেই পারো, যে যেমন করে করতে পারো করবে। বাট আমি মশলার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি তো দেখবে ঠিক একটু ভাজা ভাজা হয়ে যায়। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ হচ্ছে চিংড়ির ভেতরে নুনগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু আর ভালো লাগবে। তো দেখো ওপর থেকে একটা তেল ছেড়ে এসেছে, দেখেছো মশলাটা আর চিংড়িটা নাড়তে নাড়তে। তো দেখো কত সুন্দর লাগছে, কালারটা দারুণ লাগছে, তাই না? ভালোই হবে, খেয়ে দেখবে তোমরা করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। পরে কিন্তু আবারও নতুন নতুন ভালো ভালো রান্না তোমাদের কাছে নিয়ে আসবো, কেমন? আর আমার শর্ট ভিডিওগুলোও কিন্তু দেখো। তারপরে দেখো ওখানে কষা হয়ে গেছিলো, তেল উঠে এসেছিলো, এখানে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। কালো সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, যেটা খুশি তোমরা দিতে পারো। তো আমি এখানে কালো সর্ষেই বেটেছিলাম অল্প করে, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওইটা দিয়েও একটু কষিয়ে নেব, সর্ষেটা দিয়েও আর ভালো করে আর কি কষিয়ে নেব। তো দেখো এখানে দেখো কত সুন্দর উপরে কালারটাও লাগছে, তেলটাও উঠে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কচুরলতিগুলো। তো কচুরলতিগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু মানে ঢাকা দিয়ে একটু করে নেব। তো দেখো ভালোই লাগবে বন্ধুরা, তোমরা করে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। তো দেখো আমার হয়েই এসেছে, আর নামাবার আগে আমি একটুখানি চিনি দিয়ে নিলাম, যাতে একটু স্বাদটা আর একটু ভালো হয়, মানে সব কিছুর ব্যালেন্সটা যাতে সুন্দর হয়। তো সেই কারণে একটু চিনি, আর নামাবার আগে একটু চিনি দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। তো দেখছো কত সুন্দর হয়েছে, দারুণ লাগে। আমার তো কচুরলতি খেতে ভীষণই ভালো লাগে। তো দেখছো কত সুন্দর হয়েছে, চিংড়িগুলোও বেশ বড় বড়। তবে ছোট ছোট চিংড়িও কিন্তু দিতে পারো, ছোট ছোট চিংড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। ছোট্ট ছোট যে পুকুরের চিংড়িগুলো হয় সেগুলো দিয়েও খুব ভালো লাগে। আমার তো ছোট চিংড়ি পাইনি, বড় চিংড়ি পেয়েছিলাম, তো সেই কারণে বড় চিংড়ি দিয়েই করে নিলাম। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও, যারা যারা পারো না অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারো। তো চলো আজকের মতন টাটা।